স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। ক্লাস 12 এর 4th সেমিস্টারের একটা ইম্পর্টেন্ট গল্প 3 কোশ্চেন্স যেটি লিখেছেন লিও টলস্টয়। এই গল্পটি আজকে তোমাদের সঙ্গে আমি লাইন বাই লাইন অর্থ সহ বিস্তারিতভাবে ব্যাখ্যা করছি। এই গল্পটি শুরু করার আগে তোমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমাদের জীবন কোনো গোলাপের শয্যা নয় এবং আমাদের কখনো অলসভাবে কাটানো উচিত নয়। তো সেটি মাথায় রেখে আজকে 3 কোশ্চেন্স লিও টলস্টয়ের লেখা গল্পটি তোমাদের সঙ্গে আমি আলোচনা করছি। এখানে কিছু ওয়ার্ড মিনিং আছে, তোমরা এই ওয়ার্ড মিনিংগুলোকে একে একে খাতায় লিখে নেবে, তোমাদের সুবিধা হবে পরবর্তী সময়ে এই ওয়ার্ডগুলো দিয়ে পুরো গল্পটাকে ভালো করে পড়তে। তোমরা ওয়ার্ড মিনিংগুলো দেখো। জার রাশিয়ার সম্রাট, অকার্ড মানে ঘটেছিল, সার্টেন মানে জনৈক অর্থাৎ কোনো আননোন পার্সন, আন্ডারটেক মানে হচ্ছে কাজের দায়িত্ব গ্রহণ করা, প্রোক্লেমড মানে হচ্ছে ঘোষণা করা হয়েছিল ডিক্লেয়ার্ড, নেসেসারি মানে হচ্ছে প্রয়োজনীয়, ড্র মানে হচ্ছে খসড়া তৈরি করা, বিফোর হ্যান্ড মানে হচ্ছে পূর্বেই বা আর্লিয়ার, অ্যাবজর্ব মানে মগ্ন রাখা বা এনগেজড, অ্যাটেন্টিভ মানে হচ্ছে মনোযোগী বা মাইন্ডফুল, কাউন্সিল মানে হচ্ছে পরিষদ, লেইড মানে হচ্ছে উপস্থাপন করা, ইন অর্ডার টু মানে হচ্ছে এই উদ্দেশ্যে, কনসাল্ট মানে হচ্ছে পরামর্শ চাওয়া। তো আশা করি এই ওয়ার্ডগুলো তোমরা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের সামনে লাইন বাই লাইন পুরো টেক্সটটা বিস্তারিতভাবে বলছি, তোমরা মন দিয়ে শোনো। 3 কোশ্চেন্স লিও টলস্টয়। ইট ওয়ান্স অকার্ড টু আ সার্টেন জার, এটা ঘটেছিল কোনো এক, সার্টেন মানে কি বললাম, জনৈক রাজার ক্ষেত্রে। কি? দ্যাট ইফ হি অলওয়েজ নিউ দ্য রাইট টাইম, যদি তিনি সবসময় জানতে পারতেন, দ্য রাইট টাইম মানে হচ্ছে সঠিক সময়, টু বিগিন এভরিথিং সব কিছু শুরু করার জন্য, ইফ হি নিউ হু আর দ্য রাইট পিপল টু লিসেন, যদি তিনি জানতে পারতেন হু আর দ্য রাইট পিপল কারা হন সঠিক মানুষজন, টু লিসেন টু, লিসেন টু মানে হচ্ছে ফলো দ্য অ্যাডভাইস অর্থাৎ উপদেশ বা পরামর্শ অনুসরণ করবেন বা করা, অ্যান্ড হুম টু অ্যাভয়েড এবং কাদেরকে এড়িয়ে চলবেন, অ্যান্ড এবং অ্যাবাভ অল সর্বোপরি, ইফ হি অলওয়েজ নিউ যদি তিনি জানতে পারতেন, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, কি হয় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিস, টু ডু মানে করা বা করতে, হি উড নেভার ফেল তিনি কখনোই ব্যর্থ হতেন না, ইন এনিথিং কোনো কিছুতে, হি মাইট আন্ডারটেক তিনি যখন কোনো কাজে দায়িত্ব গ্রহণ করুন না কেন। তার মানে এখানে বলছে যে তিনি এই প্রশ্নগুলোর উত্তর যদি তিনি জানতে পারতেন তাহলে তিনি কখনো ব্যর্থ হতেন না, তিনি যখন কোনো কাজের দায়িত্ব গ্রহণ করতেন বা করতে। আশা করি প্রথম প্যারা বুঝতে পেরেছো, খুব সহজ। নেক্সট দেখো। অ্যান্ড দিস থট হ্যাভিং অকার্ড টু হিম, যেহেতু এই চিন্তাটা রাজার সাথে ঘটেছিল, হি হ্যাড ইট প্রোক্লেমড, প্রোক্লেমড মানে কি? ডিক্লেয়ার্ড অর্থাৎ ঘোষণা করেছিলেন, অর্থাৎ রাজা ঘোষণা করেছিলেন, থ্রু আউট, থ্রু আউট মানে সর্বত্র, হিজ কিংডম মানে তার রাজ্যে, দ্যাট যে হি উড গিভ আ গ্রেট রিওয়ার্ড তিনি দেবেন একটা খুব বড় ধরনের পুরস্কার, টু এনিওয়ান যে কাউ, ইট ওয়াজ ইম্পসিবল টু ডিসাইড এটা অসম্ভব, টু ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া, বিফোর হ্যান্ড পূর্বেই, দ্য রাইট টাইম সঠিক সময়, ফর এভরি অ্যাকশন প্রত্যেকটা কাজের, বাট দ্যাট not letting oneself be absorbed in idle pastimes, but that তাই বলে not letting oneself
কারোর নিজেকে উচিত নয় বি অ্যাবসার্ড, অ্যাবসার্ড মানে হচ্ছে মগ্ন রাখা, ইন আইডল পাস টাইমস, অবসর বিনোদনে। তার মানে এখানে বলছেন যে কারোর কখনো উচিত নয় নিজেকে অবসর বিনোদনের মাধ্যমে নিজেকে মগ্ন রাখা। ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড, একজনের অবশ্যই উচিত, অ্যাটেন্ড মানে হচ্ছে মনোযোগী হওয়া, টু অল মানে সব কিছুর দিকে, দ্যাট ওয়াজ গোয়িং অন, যেটা ঘটতে চলেছে। গোয়িং অন মানে হচ্ছে ঘটতে চলা, ইংরেজি হচ্ছে কন্টিনিউ, এটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব। অ্যান্ড দেন ডু, এবং তারপর করা, হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, যেটা সব থেকে বেশি প্রয়োজনীয় সেটাই করা। আদার্স, অন্যরা, আগেন আরও একবার, সেইড, তারা বলেছিলেন, দ্যাট যে, হাউএভার অ্যাটেন্টিভ দ্য জার মাইট বি টু হোয়াট ওয়াজ গোয়িং অন, হাউএভার যাই, অ্যাটেন্টিভ দ্য জার, যাই জার অর্থাৎ সম্রাট মনোযোগী হন না কেন, মাইট বি টু হোয়াট ওয়াজ গোয়িং অন, যেটা ঘটতে চলেছে তার প্রতি, ইট ওয়াজ ইম্পসিবল, এটা অসম্ভব, ফর ওয়ান ম্যান, একজন মানুষের পক্ষে, টু ডিসাইড, সিদ্ধান্ত নেওয়া, কারেক্টলি মানে হলো সঠিকভাবে, দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, সঠিক সময় প্রত্যেকটা কাজের। তাহলে এখানে বলছেন যে এটা একজন মানুষের পক্ষে অসম্ভব সঠিক সময়ে সঠিক কাজটা করা, যার যতই মনোযোগী হন না কেন, বাট দ্যাট হি শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইস ম্যান, কিন্তু সেই জন্যই হি শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইস ম্যান, রাজার অবশ্যই থাকা উচিত একজন জ্ঞানী মানুষদের নিয়ে সভাসদ বা পরিষদ। হু উড হেল্প হিম, যারা কি করতে পারে, যারা তাকে সাহায্য করতে পারে, টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং, সব কিছুকে স্থির করে করার ব্যাপারে, ফর এভরিথিং সব কিছু, তার মানে সব কিছুকে স্থির করার ব্যাপারে যারা কিনা রাজাকে সাহায্য করতে পারেন। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট, বাট দেন, কিন্তু তারপর, আগেন আরও একবার, আদার্স সেইড, অন্যরা বলেছিলেন, দেয়ার আর সাম থিংস, কিছু কিছু বিষয় আছে, হুইচ কুড নট ওয়েট, যেগুলো অপেক্ষা রাখে না, টু বি লেইড, লেইড মানে হলো উপস্থাপন করা, মানে কিছু কিছু বিষয় আছে যেগুলো অপেক্ষা রাখে না উপস্থাপন করার, বিফোর এ কাউন্সিল, একটা সভাসদ বা পরিষদের সামনে, বাট অ্যাবাউট হুইচ, কিন্তু এগুলোর সম্পর্কে, ওয়ান হ্যাড অ্যাটমস টু ডিসাইড, একজন মানুষের দ্রুত, অ্যাটমস মানে হচ্ছে দ্রুত, টু ডিসাইড মানে হচ্ছে সিদ্ধান্ত নিতে হয়, ওয়েদার টু আন্ডারটেক দেম অর নট, সেই কাজের দায়িত্ব গ্রহণ করা হবে না হবে না, বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, কিন্তু এই উদ্দেশ্যে সিদ্ধান্ত নেওয়ার জন্য, ওয়ান মাস্ট নো, অবশ্যই একজনকে জানা উচিত, বিফোর হ্যান্ড, পূর্বেই, হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, কি ঘটতে চলেছে। ইট ইজ অনলি ম্যাজিশিয়ানস, একমাত্র জাদুকরেরাই, হু নো দ্যাট, যারা এটা আগে থেকে জানতে পারে, অ্যান্ড এবং, দেয়ারফোর সুতরাং, ইন অর্ডার টু নো, এটা জানতে, দ্য রাইট টাইম সঠিক সময়, ফর এভরি অ্যাকশন প্রত্যেকটা কাজের, ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ান, একজনের অবশ্যই উচিত একটা জাদুকরের সঙ্গে পরামর্শ নেওয়া। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। আজকে পার্ট 1 এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি পার্ট 2 এর পরবর্তী ভিডিও নিয়ে আশা করি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। অনেক ধন্যবাদ।